কোটা সংস্কারের যে ইস্যু আর নেই তা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। দেশকে পেছনে টেনে নিতে যারা জড়িত তাদের মূল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকে ঘিরে সহিংসতা নাশকতার পরিস্থিতি তৈরি হতে পারে তা কল্পনাও করেননি বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সরকারি হিসেবেই নিহত হয়েছেন ১৫০ জন, আহত হয়েছেন হাজারো মানুষ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদযাপন অনুষ্ঠানে কোটা আন্দোলন নিয়ে কথা বলার সময় অশ্রুসজল হয়ে পড়েন প্রধানমন্ত্রী। কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম, এটা অত্যন্ত কষ্টকর। আন্দোলনকে ঘিরে সহিংসতা নাশকতার পরিস্থিতি তৈরি হতে পারে তা কল্পনাও করেননি বলে জানান সরকার প্রধান। অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। আন্দোলনের নামে অর্থনীতি ধ্বংস করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট যারা করেছে তাদের মূল উদ্দেশ্য খুঁজে বের করার তাগিদ দেন শেখ হাসিনা। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। ক্ষমতা ভোগ করতে নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। কোহেরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।